মানে তুমি কি সত্যিই আসছো নাকি আবার মজা করছো? সেটা কাল সকালেই দেখবে। এখন অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমিয়ে পড়ো। উফ, ফোনটা ধরতে এতক্ষণ লাগে? আমি তো ভাবলাম তুমি বোধহয় ঘুমিয়েই গিয়েছো। আরে না, ল্যাপটপে একটা কাজ করছিলাম, ফোনটা সাইলেন্ট ছিল। কেমন আছো বলো? ভালো নেই। তুমি জানো না আজ বাইরে কত বৃষ্টি পড়ছে? সবাই যখন বাইরে ঘুরছে তখন আমি ঘরে বসে তোমার ফোনের অপেক্ষা করছি। এটা কি ঠিক? আচ্ছা বাবা, সরি। আমি তো আর বৃষ্টির মেঘ না যে চাইলেই তোমার কাছে চলে যাব। তবে চাইলে আমরা কিন্তু এই ফোনে বসেই বৃষ্টি দেখতে পারি। কিভাবে? জানালাটা খোলো, চোখ বন্ধ করো, আর বৃষ্টির শব্দটা শোনো। মনে করো আমি ঠিক তোমার জানালার পাশেই দাঁড়িয়ে আছি। এভাবে আর কতদিন আকাশ? ফোনে কথা বলে কি আর সব অভাব মেটানো যায়? মাঝে মাঝে খুব ইচ্ছে করে ঝগড়া করতে করতে তোমার সামনে গিয়ে বসি। তুমি যখন রাগ করো তোমার ওই কপাল কুঁচকানো দেখতে খুব ইচ্ছে করে। আমি জানি নীলা, দূরত্বটা আমার কাছেও সহজ নয়। প্রতিবার যখন ফোনটা কেটে দিই মনে হয় কি যেন একটা অসম্পূর্ণ থেকে গেল। কিন্তু জানো তো, এই অপেক্ষাটাই আমাদের ভালোবাসাটাকে আরও গভীর করছে। আচ্ছা, তোমার কি মনে আছে আমাদের প্রথম দেখা হওয়ার দিনটার কথা? তুমি সেদিনও দেরি করে এসেছিলে। সেদিনও তো বৃষ্টি ছিল। তুমি নীল রঙের একটা জামা পরেছিলে আর হাতে ছিল একটা কালো ছাতা। আমি ভিজে একাকার হয়ে তোমার সামনে গিয়ে যখন দাঁড়ালাম, তুমি আমায় বকা দেওয়ার বদলে ছাতাটা আমার দিকে এগিয়ে দিলে। কারণ আমি চাইনি তুমি অসুস্থ হয়ে পড়ো। অথচ দেখো আজ তুমি কত দূরে। আমার খুব ভয় হয় আকাশ, তুমি আমায় ভুলে যাবে না তো? নীলা শোনো, আকাশে যেমন হাজারটা তারা থাকলেও চাঁদ একটাই হয়, তেমনি আমার জীবনে মানুষ অনেক থাকলেও জায়গাটা শুধু তোমার। এই যে ফোনের ওপার থেকে তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি, এটাই আমার বেঁচে থাকার শক্তি নীলা। রাগ করো না। আমি জানি তুমি আমায় অনেক ভালোবাসো। মাঝে মাঝে মনটা একটু বেশি অবুঝ হয়ে যায়। অবুঝ হওয়া ভালো, অন্তত আমার ওপর তোমার সেই অধিকারটুকু তো আছে। আচ্ছা একটা কথা বলো তো, কি? যদি কাল সকালেই আমি তোমার দরজায় কড়া নাড়ি, তুমি কি করবে? মানে তুমি কি সত্যিই আসছো নাকি আবার মজা করছো? সেটা কাল সকালেই দেখবে। এখন অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমিয়ে পড়ো। কাল সকালে একটা নতুন চমক তোমার জন্য অপেক্ষা করছে। তুমি না খুব দুষ্টু হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, শুভরাত্রি। কিন্তু মনে রেখো আমি কিন্তু সত্যিই তোমার জন্য অপেক্ষা করব। শুভরাত্রি, ভালো থেকো। ওই শুনছো? হ্যাঁ নীলা, বলো। এখনো ঘুমাতে যাওনি? মনটা না খুব অস্থির লাগছে। এই যে তুমি বললে কাল আসবে, এখন তো মনে হচ্ছে রাতটা আর শেষই হবে না। আচ্ছা আকাশ, আমাদের কি সত্যি খুব জলদি দেখা হবে? মানে সারা জীবনের জন্য? হবে নীলা, খুব শীঘ্রই হবে। এই যে আমরা দীর্ঘ রাতগুলো ফোনেই কাটিয়ে দিচ্ছি, একদিন হয়তো সকালে তোমার হাতের এক কাপ চা দিয়েই আমার দিন শুরু হবে। তখন আর ফোনের ওপার থেকে বৃষ্টির শব্দ শুনতে হবে না। আমরা এক ছাতার নিচে দাঁড়িয়ে একসাথে বৃষ্টিতে ভিজব। তুমি তো জানো আমি কতটা জেদি। তখন কিন্তু সব সময় আমায় সময় দিতে হবে। তখন আর ল্যাপটপে কাজ করছি বলে ফোন সাইলেন্ট করে রাখতে পারবে না কিন্তু। কথা দিচ্ছি, তখন আমার সব সময় শুধু তোমার জন্যই থাকবে। জানো তো নীলা, এই দূরত্ব আমাদের শিখিয়েছে একে অপরের গুরুত্ব কতটা। মানুষ বলে দূরে থাকলে নাকি টান কমে যায়, কিন্তু আমার ক্ষেত্রে তো ঠিক উল্টোটা হয়েছে। আমি প্রতিটা সেকেন্ড তোমাকে আরও বেশি করে অনুভব করি। আমারও ঠিক তাই মনে হয়।
আচ্ছা আকাশ, কাল যখন আসবে আমার প্রিয় সেই নীল ফুলগুলো নিয়ে আসবে। তোমার প্রিয় সব কিছুই আমার মনে আছে নীলা। শুধু নীল ফুল কেন, তোমার পছন্দের সেই চকলেট আর এক আকাশ ভালোবাসা সবই নিয়ে আসবো। এখন আর দেরি করো না, চোখ বন্ধ করো, কালকের সুন্দর সকালটার কথা ভাবো। ঠিক আছে, আজ তাহলে সত্যিই রাখি। সাবধানে এসো কিন্তু, একদম দেরি করবে না। একদমই না। তুমি জানালাটা বন্ধ করে শুয়ে পড়ো। কাল সকালে দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেই বুঝবে তোমার আকাশ ফিরে এসেছে। শুভরাত্রি নীলা। শুভরাত্রি প্রিয়, অনেক ভালোবাসি তোমায়। আমিও অনেক অনেক ভালোবাসি তোমায়।